হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কোনো ব্লগ করছি না। আজকে আমি একটা বিশেষ কারণের জন্য ভিডিওটা করছি। আমার বাড়িতে পুজোর ব্যস্ততার জন্য কয়েকদিন আমি এই ব্যাপারে কিছু বলতে পারিনি। পুজোর নিয়ে ব্যস্ত ছিলাম বলে পুজোর ভিডিওগুলোই দিয়ে যাচ্ছিলাম। তো ফ্রি হওয়াতে আজকে আমি যে ব্যাপারে কথা বলতে এসেছি সেটা হলো মৌমিতা দেবনাথ। আমরা প্রত্যেকেই দেখছি আজকে মৌমিতা দেবনাথের কি পরিণতি। দেশ বিদেশ যেখানেই বলো একটাই জাস্ট টপিক, মৌমিতা দেবনাথ। মৌমিতা দেবনাথ কিন্তু যেই জায়গাটা থেকে সাফার করেছে সেটা কিন্তু তার একার সমস্যা না, আমাদের প্রতিটা মেয়ের সমস্যা। কারণ আমাদের প্রতিটা মেয়েরই সেফটির প্রয়োজন, যেটা আমরা কি না পাচ্ছি না। আমাদের দেশে মেয়েদের কোনো সেফটি নেই। আজকে সেফটি না থাকার দরুনে কিন্তু মৌমিতার এই পরিণতি। হ্যাঁ, এবার একটা কথা কি, যে এই পরিণতির জন্য আবার আমরা মেয়েরাই কিন্তু দায়ী। আজকে মৌমিতার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল তার সঙ্গে কিন্তু একটি মেয়েই জড়িত ছিল। সে কিন্তু প্রোটেস্ট করেনি এই অন্যায়টার, সে সেটাকে সমর্থন করে গেছে। সেটা যাতে ঘটে তার জন্য সেই দোষী লোকগুলোকে সাহায্য করে গেছে, যার জন্য সেও সমান দোষী। তো আমরা প্রত্যেকটি ভারতবাসী চাই এই দোষীদের গুরু থেকে গুরুতর শাস্তি হোক, ফাঁসি হোক। আজকে আমরা কি হিসেবে বেরোবো বাইরে? আজকে তো ঘর থেকে রাস্তায় বেরোতেও ভয় লাগছে, গেটের সামনে দাঁড়াতেও আজকে ভয় লাগছে, ইনসিকিউরিটি ফিল হচ্ছে। আমরা আমাদের পরের প্রজন্ম, ওরা কি সেফটিতে থাকবে? আজকে দুদিন পরে আমাদের বাচ্চা কাচ্চাকে যখন স্কুলে পাঠাবো, কি সেফটিতে পাঠাবো? স্কুলে দিয়েও তো আমরা নিশ্চিন্তে থাকবো না। কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের দেশটা? আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বা কারোর হয়ে কথা বলছি না, আমি জাস্ট আমাদের মেয়েদের পরিণতির কথা ভেবে ভবিষ্যতে বর্তমানে কি হতে চলেছে আমাদের সঙ্গে, আমি তার ব্যাপারেই বলছি। এটা শুধুমাত্র একটা লোকের পক্ষে কিন্তু সম্ভব না, এটা বহু তাবর তাবর লোকেদের পক্ষে সম্ভব। সেটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছেন, তারা তদন্ত করছে, নিশ্চয়ই দোষীদের ধরবে। তো আমরা চাই জাস্টিস। আজকে একটি মেয়ে মারা গেছে বলে কেন সারা বিশ্বের লোক তোলপাড় করছে, তার পেছনে অনেক কারণ আছে। আমাদের প্রতিটি ঘরে সবারই একটা দুটো করে মেয়ে আছে। মেয়েদের তো কোনো সেফটি নেই আমাদের পশ্চিমবঙ্গে। সব শ্রেণীর মানুষ এক হয়ে জাস্টিসের জন্য রাস্তায় নেমেছে। অবশ্যই জাস্টিস আমরা চাই। যত দিন না এর জাস্টিস পাবো, আমরা প্রত্যেকে লড়াই করে যাব। এর শেষ না দেখে আমরা কেউ ছাড়বো না। যেখানে যার পক্ষে সম্ভব হচ্ছে মিছিলে যোগদান করুন আপনারা। জাস্টিস আমরা চাই। আমরা কোনোভাবেই এখান থেকে সরে আসব না। যতদিন না জাস্টিস পাবো, আমরা প্রত্যেকে এক হয়ে লড়াই করব। যারা যেতে পারছো না মিছিলে, তারা বাড়ি থেকেই বিভিন্নভাবে সাহায্য করো প্রত্যেককে। যত যা ক্লু পাচ্ছ, যত যা খবরে জানতে পারছো প্রত্যেকটা, বা যারা ফেসবুক করছো, অনেক রকম লিঙ্ক আসছে, সব কিছু শেয়ার করো, প্রত্যেকের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। কি ঘটনা সেদিনকে ঘটেছিল, যেগুলোই ফেসবুকে আসছে, প্রত্যেকে চেষ্টা করো যাতে প্রত্যেকটি মানুষ জানে ওই মেয়েটি যে সেই দিনকে কি কষ্টের মধ্যে দিয়ে গেছে। সেই মেয়েটির রাতটা সেই মেয়েটিই হয়তো ফিল করতে পারবে, আর আমরা মেয়েরা ফিল করতে পারবো। জানি না যারা এই কাজটা করেছিলেন তারা আদৌ মানুষ কিনা। মানুষ হলে হয়তো এই কাজটা করতে পারতো না। তারা মানুষরূপী পশু বলেই একটা মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে।
এদের কি একবারও হাত পা কাঁপলো না এই কাজটা করার আগে? এদের বাড়িতে কি মা বোন নেই? সুতরাং আমরা প্রত্যেকেই এর জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস। আমরা যতদিন না এর কোনো পারফেক্ট জাস্টিস পাচ্ছি, আমরা লড়াই করে যাব। আমরা হাল ছাড়বো না। এটা শুধুমাত্র একটা মেয়ের ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা মেয়ের লাইফের ব্যাপার আছে। প্রত্যেকটা মেয়ে এখন ইনসিকিওর আছে। প্রত্যেকের মা বাবা আজকে বাড়ি থেকে সামনে দোকানে গেলেও মা বাবারা চিন্তা করে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, আমার মেয়ে সেফভাবে ফিরে আসবে তো? আমরা কোন দেশে বাস করছি যেখানে এটা মেয়ের কোনো সিকিউরিটি নেই? আর কিছু বলার নেই, জাস্ট কোনো ভাষা পাচ্ছি না বলার। তো আজকে এই পর্যন্তই আমি আমার ভিডিওটা শেষ করছি। তো আমরা মমিতা দেবনাথের জাস্টিসের পরে আছি। তো দেখা যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কী ডিসিশন দেন, সেদিকেও আমরা তাকিয়ে আছি। তো চলো, আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই।